আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আজকে ভিডিও দিচ্ছি, কারণ মাঝখানে একটা কাজের কারণে একদম ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিলাম। তো ইনশাল্লাহ এখন চেষ্টা করবো একটু অ্যাক্টিভ হওয়ার জন্য। তো চলেন একটু আজকে বাইরে ঘুরে আসি। তো এই যে বেরিয়ে পড়েছি, ফার্স্টে যাব ক্যাম্পাসে মাহিনের কাছে। তো ব্যাগে একটা জিনিস আছে, সেটা মাহিনকে দেওয়ার জন্য। তো ব্যাগে এই জিনিসটা আছে। তো এইটা মাহিনের জন্যই বানানো হয়েছিল, কারণ মাহিন একজনকে গিফট করবে, বলছিল যে একটু ইউনিক কিছু। তো চেষ্টা করেছি একটু ইউনিকভাবে এটা বানিয়ে দেওয়ার। তো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আমাকে বলে দিয়েছিল যেহেতু ওর ফ্রেন্ডের বিয়েতে গিফট করবে, তো একটু কালারফুল কিছু। তো এই জন্যই হচ্ছে ওইটা ওইভাবেই মেক করা হয়েছে। তো যাই হোক, এখন ক্যাম্পাসে যাব ওইটা ওকে দেওয়ার জন্য। তারপর ওখান থেকে ওকে নিয়ে একটু ঘুরতে যাব। মানে ঘুরতে যাওয়া বলতে একটু খাওয়া দাওয়া করতে যাব, সেটা হচ্ছে বেইলি রোডের বেইলি ডেইলিতে। তো ওখানে যে আসার পরে হচ্ছে মেল্টিং পটের ওখানে গিয়ে বসলাম, কারণ ওখানের হচ্ছে আমার ফ্রাইড রাইসটা অনেক পছন্দের, বারবিকিউ ফ্রাইড রাইস। আর ও হচ্ছে রামেন খাবে, এই কারণে যে এখানে আসা। তো মেল্টিং পটের একটা ব্রাঞ্চ ছিল হচ্ছে সীমান্ত সোমবারে। তো সীমান্ত সোমবারে গেলে আমি হচ্ছে এই মেল্টিং পটে গিয়ে বসতাম ফ্রাইড রাইসটা খাওয়ার জন্য, আর মাহিন যেত রামেন খাওয়ার জন্য। তো ওখানে যেহেতু ওটা মোহাম্মদপুরে শিফট করে ফেলছে, তো মাহিন আমাকে ইনফরমেশন দিল যে এটা বেলি রোডে বেলি ডেলিতে আছে একটা ব্রাঞ্চ। তো এই কারণে হচ্ছে এই বেলি রোডে আসা, কারণ ওই যে ফ্রাইড রাইসটা আমার এতই পছন্দের, এই কারণে সেটা টানে আমি হচ্ছে বেলি রোডে গিয়েছিলাম। তো গিয়ে খাবার অর্ডার করতে গেলাম, তখন বললো 1 ঘন্টা কি 1.5 ঘন্টা লাগবে। তাই প্রথমে এটা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে মানে ক্ষুধা নিবারণ করেছিলাম। তো এরপরে হচ্ছে 1 ঘন্টা লাগে না, আধা ঘন্টার মধ্যেই খাবার দিয়েছে। এই হলো হচ্ছে আমার ফ্রাইড রাইস, আর হচ্ছে ওর হচ্ছে রামেন। ও এই রামেন খুবই পছন্দ করে, বাট আমি এটা খেতে পারি না। আর সফট ড্রিঙ্কস তো এটার সাথে লাগবে, এই কারণে অন্য একটা স্টল থেকে হচ্ছে সফট ড্রিঙ্কস নিয়েছিলাম, কোক। তো এটা নিয়ে এরপরে হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করলাম। আর এখানে এসে আমি আবার ভিডিও করতেছিলাম, মাইন্ডকে বলছি ধরবি না, আমি আগে ভিডিও করব তারপরে খাওয়া শুরু করবি। তো বলতেছে তাড়াতাড়ি করে, আমার প্রচুর ক্ষুধা লাগছে। তো এরপর ভিডিও করে খাওয়া শুরু করলাম। তো এই ফ্রাইড রাইসটা হচ্ছে বারবিকিউ হওয়ার কারণে আমার খুবই মজা লাগে, বিশেষ করে সসটার জন্য। আর আমি যেহেতু একটু স্পাইসি পছন্দ করি, এই জন্য আমি তাদেরকে বলি যে একটু ঝালটা বাড়ায় দেওয়ার জন্য। তো কোয়ালিটিটা একদম ঠিকঠাক ছিল, বাট কোয়ান্টিটিটা একটু কম ছিল, মানে কম মনে হয়েছে। তো আমি সীমান্ত সম্বরে যতটুকু খেতাম তার থেকে অনেকটা কম মনে হয়েছে। আর সীমান্ত সম্বরে এটা মাটির হাঁড়িতে হচ্ছে সার্ভ করতো, এখানে আর ওইটা নাই। তো ওইটাকেও মিস করি আমি, মাটির হাঁড়িটা অনেক সুন্দর ছিল আর কি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া পর্ব শেষ টেস করে এখানে আড্ডা দিয়ে, তো পরে ভাবলাম যেহেতু আমরা এখানে কখনো আসিনি, এখানে কি দোকানপাট আছে একটু ঘুরে টুরে দেখি এখানে। তারপর হচ্ছে আমরা একটু টাইম পাসের জন্য একটু ঘোরাঘুরি করলাম। তো এখানে ঘুরতে ঘুরতে শোরুমগুলো দেখতে দেখতে একটা শোরুম পেলাম, সেটা হচ্ছে শরদিন্দু, যেটা হচ্ছে খুবই ফেমাস। তো ওখানে হচ্ছে গিয়ে আমি চেয়েছিলাম একটু ভিডিও করতে, পরে ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, পরে হচ্ছে আর ভিডিও করিনি। তো এখান থেকে মাহিন হচ্ছে কিছু টুকটাক কিছু কেনাকাটা করেছে, কাজল কিনেছে, এই করছে। তো এরপরে দেখলাম শাকিব খানের, আমাদের সুপারস্টার শাকিব খানের হচ্ছে হারলেন স্টোরের একটা শোরুম। তো ভাবলাম যে একটু যাই, একটু ঢু মেরে আসি। তো সব কিছু ঘুরে দেখার পর মাহিন বলতেছে আপু চলো যে ইডেনের ওখানে যাই, ইডেন প্লাজা যেটা আমরা নাম দিয়েছি, ওখানে গিয়ে দেখি কী কী আছে, একটু টুকটাক শপিং টপিং করি। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে চল, যেহেতু বলতেছিস। আর ও একটা টোট ব্যাগ কিনেছিল, ওইটা আমার খুব পছন্দ হয়েছিল, এই জন্য ভাবলাম যে আচ্ছা যাই, তখন ওই টোট ব্যাগটাও কিনে নিয়ে আসা যাবে। পরে এই যে ইডেন মহিলা কলেজের সামনে থেকে হচ্ছে আমরা হাঁটাহাঁটি শুরু করলাম, আর দেখতে শুরু করলাম যে কী কী আছে। তো এখানে এমন কিছু বাদ নাই যে নাই, এখানে সব কিছু আছে। তো এখানের হচ্ছে প্রাইসটাও একটু আমার কাছে কমই মনে হয়। আর এখানে সব কিছু আছে, কিন্তু কোয়ালিটিটাও ম্যাটার করে। এখানে আপনি হচ্ছে যদি সময় নিয়ে যেতে পারেন তাহলেই যাবেন, কারণ এখানে সব কিছু আছে ঠিকই, কিন্তু একটু চেক করে নিতে পারলে, সময় নিয়ে দেখে নিতে পারলে ভালো হয়, তাহলে ভালো জিনিসটা পাবেন আর কি। আর হচ্ছে দামাদামিটা অবশ্যই জানতে হবে, কারণ এখানে দামাদামি করে নিতে পারলে আপনি জিতে যাবেন। আর দামাদামিটা না পারলে সে অনেক দাম চায়। কারণ ওই দিন আমরা হচ্ছে একটা ওভারকোট দেখতেছিলাম, ওখানে দাম চেয়ে বসে আছে যে 1200-র মতো। তো পরে ওইটা হচ্ছে 500-তে দিতে রাজি হয়েছে, পরে আর আনা হয় নাই। তো এই যে এই টোট ব্যাগটা আমি এখানে কিনেছি, সেটা হচ্ছে এটা ব্রাউন কালার, তো এটা বলে দিলাম মাঝখানে। তো এই যে গজ কাপড় আছে, মানে এখানে কিছু নাই বাদ নাই, সবই আছে। আমি একটু অল্প অল্প করে সবগুলোই এখানে ক্লিপ নিয়ে রেখেছি। তো এই যে ব্লাউজগুলো যারা হচ্ছে রেডিমেড ব্লাউজ খুঁজেন সেটাও পাবেন, হিজাব পাবেন, এরপর হচ্ছে ওয়ান পিস পাবেন। বাট ওয়ান পিসের সেলাই কোয়ালিটিটা মনে হয় একটু ভালো থাকে না, জানি না, আমি একটা দেখেছিলাম। আর
কালার ওঠারও একটা সম্ভাবনা আছে। এরপরে হচ্ছে এখানে শীতের সোয়েটার তো অনেক পাবেন। এখানে যদি বেছে বেছে জিনিস এই শীতের সোয়েটারগুলো নিতে পারেন, আপনারা সত্যিই জিতে যাবেন, কারণ এখানে কম দামে অনেক সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যায়। আমার এখন পর্যন্ত ওখান থেকে কেনা হয়নি, বাট মাহিন এখান থেকে অনেক বেশি কিনে। তো ওই দিন হচ্ছে মাহিন 50 টাকা দিয়ে একটা সোয়েটার কিনেছে, তারপরে হচ্ছে 30 টাকা দিয়ে একটা কানটুপি কিনেছে, দেন হচ্ছে একটা ডেনিমের জ্যাকেট কিনেছে 100 টাকা দিয়ে। মানে ভালো ছিল, সুন্দর ছিল। তবে ওই যে বললাম একটু দামাদামিটা করতে জানতে হবে আর কি। তবে এই 50 টাকা 30 টাকার ওগুলোতে দামাদামি করা যায় না। অন্যান্য জিনিসগুলো যেমন হচ্ছে ওই যে ওভারকোট বললাম, তারপরে হচ্ছে কিছু ব্যাগ, মানে ওই যে টোট ব্যাগ, আর কিছু কিছু জিনিসে হচ্ছে তারা একটু দাম বেশি চেয়ে থাকে, সেখানে হচ্ছে দামাদামিটা জানাটা খুব দরকার। আর হচ্ছে এখানে হচ্ছে লেসও পাওয়া যায়। দেন হচ্ছে এই যে পাটের এই জিনিসগুলো অনেক সুন্দর, মানে বাসা সাজানোর এই জিনিসগুলো আমার কাছে যতবারই যাই দেখতে খুবই ভাল লাগে, খুবই পছন্দের, বাট কেনা হয় না খুব একটা। দেন এখানে আরও ছিল যে ওই যে আড়ঙের কিছু বক্স আছে না, ওই জিনিসগুলো এখানে পেয়ে যান, বাট একটু কোয়ালিটি ডাউন, বাট দেখতে সুন্দর। যদি ওই যে ওই টাইপের আপনারা বক্স চান সেটাও নিতে পারবেন। এরপরে হচ্ছে যে বাসা সাজানোর জন্য এখন যে এই যে বোর্ডগুলো সুন্দর সুন্দর একদম সেট করে হচ্ছে লাগায়, তো ওইগুলো এখানে পেয়ে যাবেন। এগুলো হচ্ছে মনে হয় এই ছোটোগুলো 30 টাকা থেকে দাম শুরু, আর সেট ছিল মনে হয় 100 কি 150 এরকম একটা দাম, আসলে আমার দাম মনে নাই। তো এই যে বলতেছিলাম যে মাহিন যে 30 টাকার হচ্ছে একটা কানটুপি কিনেছে, যে ওইটা। দেন এখানে এই যে সানগ্লাসগুলো পেয়ে যাবেন, তারপর হচ্ছে চশমার যে ফ্রেমগুলো আমরা পরি সেগুলো হচ্ছে এখানে আছে। তো এই যে মোটামুটি সবই এখানে চেষ্টা করেছি এখানে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার, যে ওখানে কী কী আছে না আছে। তো এই যে পরে টুকটাক কেনাকাটি করার পরে হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম, কারণ বাসা থেকে ফোন দিচ্ছিলো যে কেন আমি বাসায় যাচ্ছি না, আরও আগে বাসায় যাওয়ার কথা ছিল। তো এই যে এখন হচ্ছে বাসে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা একটু ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।